হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ কাঞ্চন ফুলের গাছটা কি সুন্দর সাদা, পুরো কাঞ্চন ফুল ভরে গেছে। আর এই গাছটা হচ্ছে আমার ভাসুর দানা ফেলেছিল, সেই জন্য গাছটা হয়েছে। আর দেখে গাছটা কত ফুল হয়েছে। আর এইদিকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা, কি বলবো, আজকে সকাল দিয়েই বৃষ্টি। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কি ভালো লাগে বলো কাজকর্ম করতে, মনে হয় যেন শুধু ঘুমায়, তাই না বন্ধুরা? এতটাই বৃষ্টি পড়ছে সকালে। তারপরে কিন্তু 7টা নাগাদ পুরো মুষলধারে বৃষ্টি হলো। আর এইদিকে বৃষ্টি পড়ছে, আর এইদিকে তো আমার তো সকালে যেটা কাজ তোমরা সবাই জানো, আমি সকালে উঠেই ঘুম থেকে উঠেই আগে রান্না বাড়িতে চলে যাই রান্না করতে। আর এখন এই যে আমি রান্না করছি, আর এদিকে জোরে মুষলধারে বৃষ্টি এসছে। দেখো বন্ধুরা কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যেন ভিজে। আর এইদিকে বড়ও সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছে, বলছে যে তাড়াতাড়ি উঠে গেছে যখন বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করি। তাও বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছে, আমারও যেন ইচ্ছে করছে আমিও বরের সঙ্গে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করি এরকম। কিন্তু কাজ হয়নি, আমি তো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতে পারবো না। এদিকে দেখো বন্ধুরা আকাশটা এবার পরিষ্কার হয়েছে। সকালবেলা 7টার সময় যে বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখন সেই তুলনায় বৃষ্টিটা কমে গেছে আর আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে। আমি জামা কাপড় কেচেছি, তা জামা কাপড়গুলো বৃষ্টি আসবে বলে এখানে জাস্ট ওড়নাটা আর স্নান করা নাইটিটা আর গামছাটা মেঁধে দিয়েছি। আর বৃষ্টি আসবে বলে কি করেছি জানো, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো দেয়ালে ধারে ধারে দড়ি টাঙিয়ে আর এখানে জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। মানে বৃষ্টি আসলে সব জামা কাপড় ভিজে আবার ঘরে তুলবো নামাবো, ওই জন্য এইরকম করে দিয়েছি, মানে দড়ি টাঙিয়ে দিয়েছি দেয়ালের গা ধরে। আর আজকে ভগবানকে কি করেছি বন্ধুরা, আজকে গাছের কাঞ্চন ফুল দিয়ে পুজো দিয়েছি। দেখো আজকে বৃষ্টি হয়েছে বলে কত কাঞ্চন ফুল ফুটেছে, তাই আজকের কাঞ্চন ফুল দিয়েই আমি আজকে ভগবানকে দিয়েছি। কিন্তু কি ভালো লাগছে না দেখো বন্ধুরা, টগর ফুলগুলো ছোট ছোট, কিন্তু কাঞ্চন ফুলগুলো তো বড় বড়, বেশ দিতেও ভালো লাগে। দেখো একদিকে সূর্য উঠছে আর একদিকে মেঘ পুরো কালো হয়ে আছে, দেখতে পাচ্ছ। আর এদিকে সকালে 7টার সময় যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে ছেলে আর আজকের আর পড়তে যেতে পারিনি। তা ছেলে এখানে বসে বসে অঙ্ক প্র্যাকটিস করছে, ওকে বললাম তুই বসে বসে অঙ্ক প্র্যাকটিস কর, তাই ও এই যে বসে বসে এখন অঙ্ক প্র্যাকটিস করছে আর চুপ করে বসে আছে। তারপর ছেলেকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে আসতে 1টা বাজে। এই যে ভাত খেতে বসে গেছি। আজকে রান্না করেছি ভাত, আর কালকের পুঁই শাকের তরকারি ছিল, মাছের মাথা দিয়ে ডাল। আর আজকের করেছি ভাত করেছি, আর করেছি ডুমুরের তরকারি আর থোড়ের তরকারি। এইটাই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। মুখ টুক দেখেই বুঝতে পারছো, যাও ছেলেটাকে আনতে জাস্ট 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিলাম, নইলে সন্ধ্যা থেকে প্রচুর মাথাটা ব্যথা করে, ওই জন্য একটু ঘুমিয়ে নিলাম। যাবো ছেলেকে আনতে, খিদে পিদে পাচ্ছে, ভাত খেয়ে নিয়েছিলাম কিন্তু খিদে পিদে কাছে কি খাই, চলো একটু মিষ্টি খেয়ে নিই। এই যে বন্ধু মিষ্টি নিয়েছি, দেখে তো মাঝে একটা দুটো নিয়ে গেছিল। হ্যাঁ ডাডা ডাডা এটা সাইড নাড়াচ্ছে, এই দেখেছো। তারপর তো ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এলাম। ছেলে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটু বসে 5টা বাজে পড়তে যাচ্ছে। দেখো বন্ধুরা এই যে সকালে যেহেতু বৃষ্টি পড়ছিল পড়তে যায়নি, তো এখন পড়তে যাচ্ছে। আর এইদিকে আমার মা এসছে আম কাঁঠাল নিয়ে মেয়ের বাড়িতে। উফ কি মজা, আমার ফেভারিট জিনিস চলে এলো, আম কাঁঠাল। আমি তো খুব খুশি, খাবো গোটা কাঁঠাল। আর এই যে মায়ের এসে কি গরম লাগছে, মা মুখ রেগে গেছে, এত গরম ভালো লাগছে না আর এত গরমে। চলো এই কাঁঠালটাকে এই যে ছাড়াচ্ছি, দেখো বন্ধুরা ছাড়িয়ে ভাবলাম একটু ভগবানকে আগে দিয়ে দিই, তারপরে আমরা খাবো। কেন ভগবানকে ছাড়া কি আমরা খেতে পারি? আর আগে আমরা খাই, মানে কাঁঠালটা জামাই ষষ্ঠী আমরা খেয়েছিলাম, তারপরে আর কাঁঠাল খাওয়া হয়নি। আর তাই আমার ঘরের ঠাকুরকেও ওই জন্য কাঁঠালটা দেওয়া হয়নি। তাই যে কাঁঠালটাকে ছাড়িয়ে আগে আমি ঘরের ভগবানকে দিয়ে দেবো। এই যে দেখো কাঁঠালটা খুব ভালো খুব খারাপ এমন নয়, মানে মোটামুটি, খুব খাঁচাও নয় খুব নরমও নয়, এইরকম। তো আমি ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি, দিয়ে আগে ভগবানকে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা ঘরে খাবো। এই যে দেখো বন্ধুরা ভগবানকে দিয়ে দিয়েছি, সন্ধ্যেবেলা যেহেতু দিয়েছি, তো একটা থালার মধ্যেই আমি সব ঠাকুরকে দিয়ে দিয়েছি আমার কাঁঠাল। আর বন্ধুরা বাটি নিয়ে বসে গেছি, পুরো লাইন দিয়ে বাটি নিয়ে বসে গেছি, সবাইকে দেবো। এই যে কাঁঠালটা ছাড়াবো, ছাড়িয়ে এখন সবাইকে দেবো। একটা জিনিস সবাই যদি ভাগ করে খায় আনন্দটা আরও বেড়ে যায় বলো বন্ধুরা। সেই জন্য দেখো ওই ননদদের দেবো, ভাসুরদের দেবো, তাই এই যে বাটিগুলো নিয়ে নিয়েছি। আর আমিও ফ্রিজে ঢুকিয়ে রাখবো বাটি বাটি করে, নইলে গোটা ঘর গন্ধ বেরোয়। আমার বর তো একদমই পছন্দ করে না কাঁঠাল, আমি খুব ভালোবাসি কাঁঠাল খেতে, আমি আর আমার ছেলে। বর পছন্দ করে না বলেই ওই জন্য, আর কাঁঠালের গন্ধ বেরিয়ে গেলে এসে বকবে, ওই জন্য আমি কৌটো করে ঢুকিয়ে রাখবো। তা ভিডিওটা দেখতে দেখো আমি কী কী করি। চলো এটাকে ছাড়াই এবার। আর এই
যে পর পর দেখতে পাচ্ছ বন্ধুরা, পর পর পুরো বাটি নিয়ে বসেছি, দেবো সবাইকে তো, তাই ভাবলাম একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়েই বসা যাক। এই যে পর পর দেখো বন্ধুরা, পুরো লাইন দেওয়া আছে বাটিগুলো। চলো ছাড়াই দেখি। নাইটিটা পেতে নিয়েছি, ঘরে দাগ হয়ে যাবে, ওই জন্য বর এসে আবার ভোগবে, ওই জন্য বাটিটাকে পেতে নিয়েছি। আঠা দেখ চিটচিট চিটচিট করছে আঠা। তারপরে ছেলে পড়ে টড়ে চলে এলো, আসতে পরোটা করেছে আর আলু ভাজা করেছে, তাই ছেলেকেও দিয়েছি খেতে আর আমিও খাচ্ছি। ছেলে খেলা করছে, ওকে খাইয়ে দিচ্ছি আর আমি দুজন মিলে একসঙ্গে খাচ্ছি।